ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শেখ আহমদুল্লাহ দুইজনেই ভারতীয় এজেন্ট এই ইসকনের ব্যাপারে সতর্ক থাকার কথা বলছেন। এর কারণ এই ইসকনের পাতা ফাঁদে যদি আপনি পা দেন তাহলে এই বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ ইসকন চাচ্ছে তাদের মূল স্বার্থ হাসিল করা, অর্থাৎ দেশের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি করে তারা দেশ থেকে স্বার্থ হাসিল করতে চায়। এই ইসকন চাচ্ছে তাদের স্বার্থ হাসিল করার জন্য নতুনভাবে এই দেশে একটা অরাজকতা সৃষ্টি করা। আপনারা মনে রাখবেন, শহীদ আবু সাঈদের রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ যেমন করে নতুনভাবে স্বাধীন হয়েছে, ঠিক শহীদ সাইফুল ইসলামের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ থেকে ইসকন মুক্ত হবে ইনশাআল্লাহ। কারণ এই বাংলার জমিনে কোনো অন্যায়কারীরা তাদের গোড়া শক্ত মজবুত করতে পারবে না কখনোই। কারণ এই শহীদরা আমাদের জীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। এদের জীবনটা আপনি দেখেন, এই যে গতকালকে তিনি মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার মা তার কপালটা মুছে দিচ্ছে। শহীদরা মারা গেলে মনে হয় যে তারা ঘুমিয়ে আছে। মানুষ এত সুন্দর করে ঘুমিয়েও থাকে না, অথচ সে দুনিয়ার সফর শেষ করে, দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের সেই অসীম গন্তব্যর দিকে রওনা দিয়েছেন। তার চেহারা দেখলে মনে হয় যেন সে একটু আগে হেসে হেসে ঘুমিয়ে পড়ছেন। এই দৃশ্য গোটা বাংলাদেশের মানুষ দেখেছে এবং তার জানা যায় যেই পরিমাণে মানুষ এসেছে, এই গোটা বাংলাদেশের 20 কোটি মানুষের, মুসলমানদের দোয়ার ভালোবাসা সিক্ত হয়ে এই শহীদ সাইফুল ইসলাম আলিফরা সারা জীবন অজেয় বীর হিসাবে আমাদের কাছে থাকবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই দেশের জন্য যে সকল শহীদরা জীবন দিয়ে আত্মত্যাগ করে শহীদ হয়েছেন, আল্লাহ তুমি তাদের জীবনের ছোট বড় সব গুনাহ মাফ করে তাদেরকে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। ঠিক শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্ত দিয়েও এই বাংলাদেশে নতুনভাবে ইসকনের রাজত্বকে ধ্বংস করে দেওয়া হবে। এর জন্য দেশবাসীকে সতর্ক থাকতে হবে। কারণ মুমিনরা কখনো ভুল পথে পা বাড়ায় না, মুমিনরা কখনো আবেগ দিয়ে কাজ করে না। মুমিনদের চিন্তা ভাবনা প্রত্যেকটা প্রহর তারা পা গুনে গুনে ফেলে, তারা প্রত্যেকটা স্টেপ এমনভাবে শক্তভাবে গ্রহণ করে যেন তাদের ভুল না হয়। এর জন্য দেশবাসীর ব্যাপারে আপনারা এখানে অতি উৎসাহিত হয়ে কেউ কোনো কাজ করতে যাবে না, অতি উৎসাহী হয়ে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। এটা খুবই কেয়ারফুলি একটি বিষয়, একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই দেশকে নিয়ে গভীরভাবে এক শ্রেণীর মানুষেরা আছে, তারা সহ্য করতে পারতেছে না। দেখেন না, পৃথিবীর কোনো দেশ বিবৃতি দেখ আর না দেখ, পাশের বাড়ির মামু বাড়ির লোকেরা সবার আগে দেখবেন এই দেশ নিয়ে বিবৃতি দিচ্ছে। তারা যেইটা পাচ্ছে, আবার দেখবেন যখন বাংলাদেশ চুপ থাকে, কোনো কিছু হয় নাই, এরপরও দেখবেন তারা বলে চট্টগ্রাম আমার, অমুকটা আমার। এই যে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করা, দেশের মধ্যে একটি খারাপ শক্তিকে আবির্ভাব করা, এটা কখনোই দেশের মানুষ মেনে নেবে না। আসুন আমরা আজকের এই দিনে ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশের শুরু থেকে এ যাবৎ পর্যন্ত এই সার্বভৌমত্বের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইমানের সাথে যারাই চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন শাহাদাতের মউত নসিব করে, সকলে আমিন।